নমস্কার। জানেন, এমন দুটো কালজয়ী পুজোর গান যা ছাড়া বাঙালির পুজো একসময় অসম্পূর্ণ ছিল। ভাবুন তো, সেই গান দুটো গায়ক নিজেই প্রথমে শুনতে চাননি। হ্যাঁ, ঠিক শুনছেন, রিজেক্ট করা নয়, গায়ক গান দুটো শুনতেই চাননি। কিন্তু কেন? কে সেই শিল্পী আর কোন সেই দুটো গান? চলুন জানি আজকের ভিডিওতে। ঘটনাটা আজ থেকে বহু বছর আগের। সালটা 1961। কিংবদন্তি গীতিকার এবং সুরকার সুধীন দাশগুপ্ত হঠাৎ ফোন করলেন সেই সময়ের হার্ট থ্রব শিল্পী শ্যামল মিত্রকে। সুধীনবাবু বললেন, ভাই শ্যামল, HMV থেকে এবার তোর পুজোর গানের দায়িত্ব আমাকে দিয়েছে, তুই কি বাড়ি আছিস? শ্যামল মিত্র হেসে বললেন, আরে আমি আছি, তুই চলে আয়। যেমন কথা তেমন কাজ। সুধীনবাবু এলেন শ্যামলবাবুর বাড়িতে। জমিয়ে খাওয়া দাওয়া হলো, দুপুরে ভাত ঘুমো হলো। বিকেলবেলা যখন শ্যামলবাবু গাড়ি নিয়ে বেরোচ্ছেন, সুধীনবাবুকে জিজ্ঞেস করলেন, তোকে কোথায় নামাবো রে? তোর বাড়ি নাকি বাণীচক্র? অবাক কাণ্ড! দুপুর থেকে বিকেল হয়ে গেল, কিন্তু গান নিয়ে কোনো কথাই হলো না। সুধীনবাবু আর থাকতে না পেরে একটু অবাক হয়েই জিজ্ঞেস করলেন, কিরে শ্যামল, তুই গান দুটো শুনবি না? তখন শ্যামল মিত্র যে উত্তরটা দিয়েছিলেন সেটা শুনলে আজও গায়ে কাটা দেয়। শ্যামলবাবু সুধীন দাশগুপ্তের চোখে চোখ রেখে বললেন, সুধীন, শ্যামল মিত্র তোর গান শুনে অ্যাপ্রুভ করে তবে গাইবে? তার চেয়ে গান না গাওয়াই ভালো। কাল তোর বাড়ি গিয়ে গান দুটো শুনবো আর একেবারে শিখে নেব। জানেন সেই গান দুটো কি ছিল? একটা হলো নাম রেখেছি বনলতা যখন দেখেছি, আর অন্যটা কি নামে ডেকে বলবো তোমাকে। আসলে একের অপরের প্রতি বিশ্বাস, অগাধ ভরসা, শ্রদ্ধা আর সম্মানটাই ছিল বাংলা গানের স্বর্ণযুগের আসল চাবিকাঠি। আমাদের আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।